আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নাবিক ও এমডিসি নৌভর্তি বি ব্যাচের এর আগে আমরা ২টা ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আছি হলো আমরা ৩য় তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি নৌভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার মাঝে শুরুতে আমাদের যে প্রশ্নটা থাকতেছে এখানে বলতেছে যে এ স্কোয়ার বলতে কি বোঝায়? এরকম একটা প্রশ্ন। আমাদের এখানে ৪টা অপশন দেওয়া রয়েছে। শুরুতেই অপশনে বলছে হলো 2a গুণন এ। এরপর বি নম্বর যে অপশনটা রয়েছে এখানে বলছে হলো এ গুণন এ। এরপর ৩ নম্বর অপশনে বলছে হলো 2 গুণন এ এবং ৪ নম্বর বা ডি নম্বর অপশনে বলছে হলো এ গুণন এ। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় আপনি যেকোনো শাখায় বা তোমরা যেকোনো শাখায় পরীক্ষা দাও না কেন, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। তারই ধারাবাহিকতায় আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হলো বিগত সালগুলোতে নাবিক ও এমওডিসির বিভিন্ন শাখায় টোপাস রাইটার, স্ট্রোকু, এমওডিসি নৌ সেখান থেকে কিছু কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ঘেঁটে আমি এই সাজেশনটা বা আজকের এই স্লাইড বা আজকের এই ক্লাসটা তৈরি করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা বা তোমরা এখান থেকে মোটামুটি প্রশ্ন কমন হবা বলে আমি আশা করতেছি। সো এ স্কয়ার বলতে কি বোঝায়? গণিতের একটা বেসিক কোশ্চেন আমাদের এনে দিয়েছে। এর যে সঠিক অ্যান্সারটা হবে প্রিয় বন্ধুরা সেটা হলো আমাদের বি নম্বর অর্থাৎ এ গুণন এ। ২ টা এ এর সঠিক অ্যান্সারটা হয় এ স্কয়ার। এ স্কয়ার বলতে এ গুণন এ এখানে আমাদের বোঝাইছে। তার মানে এখানে আনসারটা হবে আমাদের বি নম্বর। বি নম্বরটা দাগ বল পূরণ ভালো করে করবা। ইনশাআল্লাহ এখানকার সঠিক অ্যান্সারটা পেয়ে যাবাগা। এরপর যে প্রশ্নটা রয়েছে ২য় স্লাইডে আমাদের এখানে বলছে হলো পাশাপাশি ২ টি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? এখানে আমি ৪ টা অপশন দিয়ে রাখছি আমার প্রিয় ছোট্ট ভাই-বোনদের জন্য। সেটা হলো এ নম্বর যে আমাদের অপশনটা দেওয়া রয়েছে বা এখানে যে এমসিকিউ প্রশ্নের অপশনটা রয়েছে সেটা হলো উপসর্গ, বি নম্বর অনুসর্গ, ৩ নম্বর বা সি নম্বর যে অপশনটা রয়েছে সেটা সমাস এবং ডি নম্বর হলো সন্ধি। পাশাপাশি ২ টি ধ্বনি বা বর্ণের মিলনকে কিন্তু আমাদের সন্ধি বলে। তার মানে এর সঠিক অ্যান্সারটা কি? প্রিয় বন্ধুরা সঠিক অ্যান্সার হলো সন্ধি। এটা হলো বাংলার একটা কোশ্চেন। বাংলায় ১০ টা প্রশ্ন থাকবে। নাবিক ও এমডিসি তুমি যেকোনো শাখায় আবেদন করো না কেন? সো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবা। দেন পরবর্তী প্রশ্ন। এই পরবর্তী প্রশ্ন এখানে আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমাদের এখানে বলছে হলো, নিচের কোনটি সঠিক নয়? তার মানে এখানে আমরা দেখতে পাইতেছি যে কি এখানে বলছে সঠিক নয়। নিচে ৪ টা অপশন দেওয়া রয়েছে। এ নম্বর অপশনে বলছে আমাদের এখানে একটা সূত্র, বি নম্বর অপশনেও সেম একটা সূত্র, ৩ নম্বর অপশনেও সেম এখানে সূত্র দিয়েছে এবং ৪ নম্বর অপশনেও আমাদের এখানে একটা আরকি বলছে যে এ ও বি নং এরকম একটা আরকি আমাদের এখানে বলছে। সো প্রিয় বন্ধুরা তোমরা এখানে যদি একটু লক্ষ্য করো উম তাহলে তোমরা একটু এখানে যে বিষয়টা দেখবা, আমি যদি একটু এখানে আ কালার দিয়ে দেখে দেই তাহলে অনেক ভালো হয় আরকি। এখানে বলছে নিচের কোনটি সঠিক নয়? এখানে এ নম্বর অপশনে আমাদের এখানে একটা সূত্র দেওয়া রয়েছে, বি নম্বর অপশনেও একটা সূত্র, সি নম্বর অপশনেও একটা সূত্র এবং ডি নম্বর অপশনে বলছে হলো এ এবং বি এই দুটোই সঠিক নয়। সো এখানে প্রিয় বন্ধুরা আমাদের যে সঠিক যেটা নয়, এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা গণিতের এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। এখানে বলছে যে নিচের কোনটি সঠিক নয়? কেমন? তা তার মানে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা যেটা হয় সেটা হলো অর্থাৎ বেঠিক যেটা সেটা হলো 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমাদের কিন্তু সঠিক নয়। তার মানে এটা হলো বেঠিক। তাহলে প্রিয় বন্ধুরা এর সঠিকটা কি? এই দেখো আমি এখানে শুরুতেই দিয়ে দিয়েছি। সঠিকটা এখানে আমি শুরুতেই দিয়ে দিয়েছি সেটা হলো 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। গণিতের একটা সিম্পল কোয়েশ্চেন দিয়েছে। আমরা যদি এরকম গণিতের অঙ্কগুলো প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ নাবিক ও মেডিসিন ও ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্নগুলো পাইয়া যাব। দেন এর পরবর্তী প্রশ্ন। প্রিয় বন্ধুরা এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে বা যে এখান থেকে যেটা বলছে সেটা হলো ইংরেজির একটা এখানে প্রশ্ন দিয়েছে। এখানে আমি অপশনগুলো দেখে দিয়ে দেই তোমাদের সুবিধার্থে। এখানে বলছে হলো, "হোয়াট ইস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড?" সেটা হলো ডাই। এই ডাই এর ইয়াটা হলো যেটা যে মানেটা হয় সেটা হলো রং করা। কি করা? আ আ এর মানেটা হলো রং করা। রং ক বয় বিন্দু রয় আকারের তার মানে ডাই মানে হলো রং করা। তাহলে তোমরা যদি এখানে একটু দেখো সেটা হলো কালার। এই যে সঠিক অ্যান্সারটা কালার হবে। কেমন? এই যে কালার সঠিক অ্যান্সারটা হ্যাঁ। এইরকম গণিত ইংরেজির প্রশ্নগুলো তোমরা দেখে যাবা। কারণ আমরা ইংরেজিতে অনেকে আরকি দুর্বল থাকি। লাইক মি। সো এরকম যদি তোমরা একটু ইংরেজির প্রশ্নগুলো দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই লিখতে পারবা। দেন পরবর্তী প্রশ্নটাতে দেখি। এখানে যেটা বলছে সেটা হলো, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। অনেকের মেবি প্রবলেম হবে, ধরতে পারবেন না।
সো এখানে বলছিল বাংলার স্বরধ্বনিতে মোট ক কয়টি দীর্ঘস্বর রয়েছে? বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর রয়েছে? ৭ টি, ৮ টি, ৯ টি, ২ টি। সো প্রিয় বন্ধুরা, আ এর যে সঠিক অ্যান্সারটা হয়, আ বাংলার স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর রয়েছে? এর যে সঠিক অ্যান্সারটা হয় সেটা হলো ৭ টি। অর্থাৎ এ নম্বর বা ক নম্বরের সঠিক অ্যান্সার। বাংলায় ঠিক এরকম আমাদের ১০ টা প্রশ্ন আসবে। নাবিক ও এমডিসির তুমি যেকোনো শাখায় আবেদন করো না কেন, এরকম প্রশ্ন থাকবে এবং নিচে ৪ টা অপশন দেওয়া থাকবে এবং তোমাকে একটা অ্যান্সার শিট দেবে। সেখানে তোমাকে অ্যান্সার গুলো এরকম পূরণ করতে হবে তোমার কালি দিয়ে, কালো কলম দিয়ে। তো সেখানে এই যে বাংলার ব্যাকরণ থেকে এই রিলেটেড অনেক প্রশ্ন পাইয়া যাবা। ইনশাআল্লাহ এগুলো তোমরা ধরে, ধরে টপিক গুলো সিলেক্ট করো। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবা বলে আমি আশা করি। সো সঠিক অ্যান্সার কিন্তু ক নম্বর ৭ টি। দেন এর পরবর্তীতে একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেব, যেটা হলো তোমরা বাসায় হোমওয়ার্ক অর্থাৎ বাসায় এর আনসারটা তোমরা লিখে রাখবা অথবা মোবাইলে রেখে রাখবা অথবা তোমার আ খাতা যেখানে তুমি নোট করতেছো সেখানে নোট করবা অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। যে এখানে একটা আমি সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়েছি। সাধারণ জ্ঞান থেকে ১০ টা প্রশ্ন আসে। এখানে হচ্ছে হলো গারুদা কোন দেশের বিমান সংস্থা? এটা একটা সাধারণ জ্ঞান প্রশ্ন। খুবই একটা সহজ প্রশ্ন। আমি জানি আমার আ intellectual অডিয়েন্স এবং হলো আমার প্রিয় ছোট ভাই এবং ছোট্ট বোন, প্রিয় ভাই এবং কলিজার বোনেরা এই প্রশ্নগুলো পারে। সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো আমার অডিয়েন্স আপনারা অনেক, অনেক মেধাবী। I hope এই প্রশ্নটা আপনারা পারেন। একটু দয়া করে খাতায় লিখবেন অথবা বাসায় লিখে আপনার ফ্যামিলিতে যাই আছে, যিনি আছে বাবা-মা, তারে দেখাবেন। কেমন? এটার একটু আপনারা নিচে জানাই দিবেন সঠিক অ্যান্সারটা কি হয়। দেন পরবর্তীতে একটা আমরা বিশাল অঙ্কে যাই। অ্যা এই অঙ্কটা হলো একটা অঙ্ক। মানে একটা গণিত থেকে প্রশ্ন দিয়েছে আমাদের এখানে। ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে বলছিল x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কোনটি? এর সঠিক অ্যান্সার কিন্তু 35 হবে। এখানে আমাদের A, B, C, D এরকম ৪ টা অপশন দেওয়া থাকবে। এই ৪ টা অপশনে দেওয়ার মধ্যে আপনি যেখানে দেখবেন যে ৩৫ সেটা তোমরা দাগাই দিবা। সো এটা কিভাবে সলভ হলো? যদি আমার হালকা পাতলা বুঝ দিয়ে তোমাদেরকে সলভ করে দেই তাহলে অনেক বেটার হয়। কেমন? তাহলে যদি আমি একটু হালকা পাতলা এখানে একটা কথা বলে রাখি, সরি। সেটা হলো যে নাবিক ইংরেজিতে গণিত থেকে যে মান নির্ণয় রিলেটেড একটা প্রশ্ন আপনারা অবশ্যই কমন পাবেন। এমনটা না যে এই প্রশ্নটাই আসবে। যেমন অনেকেই পরীক্ষা দেওয়ার পর এসে কমেন্ট করে যে, "ভাই, আরে ভাই আপনি যে প্রশ্নটা দিয়েছেন সেটাই তো আসে নাই।" দেখেন, তোমরা দেখো এই প্রশ্নটা না আসবে তবে মান নির্ণয় থেকে প্রশ্ন আসবে। কিরকম প্রশ্ন আসবে আমি বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করে এরকম একটা তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আজকের এই ভিডিওটিতে প্রশ্ন দিচ্ছি। সেটা হলো এইরকম একটা প্রশ্ন। x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত? xy এর সূত্রটা কি বলতো? আমরা যেটা জানি সেটা হলো xy = যেটা x + y হোল স্কয়ার মাইনাস x মাইনাস মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 অর্থাৎ a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে জাস্ট আমরা এখানে ইয়েটা বসাই দেব, মানটা বসাই দেব। x + y এর মান কত? এই যে 12 আমাদের এখানে দেওয়া আছে। x মাইনাস y এর মান হলো 2। জাস্ট এটা বসাই দিয়ে কাটাকাটি করব অর্থাৎ আ আ x x প্লাস y এর মান হলো 12 এবং এর উপরে স্কয়ার। x মাইনাস y এর মান 2 এর উপরে স্কয়ার। এটা যদি আমরা করি তাহলে ১২ এর উপর স্কয়ার দিলে হলো ১৪৪ আর ২ এর উপর স্কয়ার দিলে হলো 4 ডিভাইডেড বাই 4। ১৪৪ থেকে ৪ গেলে হয় ১৪০ ডিভাইডেড বাই 4 এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সঠিক অ্যান্সার হয় আমাদের 35। কেমন? এই প্রশ্নগুলো আমি জানি তোমরা পারো। আমার বুদ্ধিমান প্রিয় ভাই এবং ছোট্ট বোন আমার এই প্রশ্নগুলো তোমরা বা এই অঙ্কগুলো তোমরা অনেক সহজেই সমাধান করতে পারবা। আর নাবিক ও এমআরসির নৌ-ভর্তি পরীক্ষায় তোমার প্রস্তুতিটা আরো ভালো এবং কঠোর এবং শেষ সময়ে ভালো করার জন্য এবং আরো বেশি যেন তোমরা লিখিত পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারো, লিখিত পরীক্ষার জন্য আরো ভালো করে প্রিপারেশন নিতে পারো। এইজন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য নেভি ফাইনাল সাজেশন। আমাদের এই সাজেশনটিতে আমরা যেটা রাখার চেষ্টা করেছি নাবিক ইউনিভার্সিটির সকল শাখার যে শাখা রয়েছে সকল শাখার বিগত সালের প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এবং তারই আলোকে এরকম আমরা কিছু নমুনা প্রশ্ন ওখানে দেওয়ার চেষ্টা করেছি। যে প্রশ্নগুলো আমাদের এনালাইসিস করা, আমরা অনেক ঘাটাঘাটি করছি। অনেক কষ্ট করে আমি এই প্রশ্নগুলো তৈরি করছি তোমাদের জন্য। তোমরা চাইলে আমাদের এই সাজেশনটি নিতে পারো। সো আমি বিগত সালের প্রশ্নের পাশাপাশি এখানে নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি এবং এই বছর অর্থাৎ তুমি যে এই ব্যাচে পরীক্ষা দিবা, এই ব্যাচে আসার মতো আমাদের হলো সাবজেক্ট ভিত্তিক কিছু আমি এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেকেই বলো যে, "ভাইয়া আমি তো ম্যাথে দুর্বল। আমি তো আ ইংরেজিতে দুর্বল। সো ইংরেজিতে ভালো করার জন্য কোন অধ্যায়গুলো প্রয়োজন?" আমাদের এই সাজেশনটিতে তোমরা কিন্তু সেগুলো পাইয়া যাবা।
নাবিক ও এমডিসিতে বিভিন্ন সেটের পরীক্ষা হয়। তুমি যেকোনো শাখায় পরীক্ষা দাও না কেন, তুমি সাদা সেট বা কালো সেট এরকম একটা সেটের তোমাকে কোশ্চেন দেবে। সো এইরকম সেটে কিরকম কোশ্চেন গুলো আসে, আমরা কিছু আমাদের ধারণা থেকে, আমরা যে ব্যাচ গুলো পড়াই আমাদের স্টুডেন্টদের কাছ থেকে ধারণা নিয়ে, নাবিক ও এমডিসির যে অনুমোদিত বইগুলো রয়েছে সেখান থেকে নিয়ে, অর্থাৎ নৌবাহিনীর অনুমোদিত বইগুলো থেকে আমরা নিয়ে এখানে প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করছি। বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই সাজেশন। নাবিক ও এমডিসি পদে যে ভাইভা পরীক্ষাটা হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার পর ফাইনাল মেডিকেল দেন পরবর্তীতে ভাইভা হয়। সো ভাইবার কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, ভাইবার কিছু প্রশ্ন আমরা এখানে ডেমো ভাইবার প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণ নাবিক ও এমডিসি নৌ ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই সাজেশনটি স্পেশাল ভাবে তৈরি করা। তোমরা আমাদের এই সাজেশনটি শেষ সময়ে বা আগে থেকে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই সঙ্গে রাখবা। এখানে প্রায় ১৬০০ প্লাস প্রশ্ন দেওয়া রয়েছে ব্রো। তুমি জাস্ট এই প্রশ্নগুলো পড়ো, আমাদের ক্লাসগুলো করো। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করতেছি তোমার মা-বাবার দোয়া পূরণ স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণ হবে। তুমি দোয়া ক দো যে দোয়া করতেছো মহান আল্লাহ তাআলার কাছে চাইতেছো, ইনশাআল্লাহ তুমি একটু এই কয়েকটা দিন প্র্যাকটিস করার মাধ্যমে তুমি হতে যাচ্ছ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য। কেমন? দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে আমাদের Facebook পেজে এসএমএস দিয়ে, WhatsApp এসএমএস দিয়ে, অথবা যেখানে আমাদেরকে দেখতেছো আরকি MFIF ভাইয়ারে যেখানেই তুমি পাবা, সেখানে একটু এসএমএস দিয়ে এইটা নেওয়ার চেষ্টা করবা। কেমন? দেন পরবর্তী যে আমাদের কোশ্চেনটা রয়েছে বা পরবর্তী যে স্লাইডটা রয়েছে, এখানে তোমরা একটু লক্ষ্য করো। এখানে বলছে হলো আ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলাদেশ নৌবাহিনীর নাবিক কমিটিসি পদে কিন্তু ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবা। এখানে আমি স্টার দাগ দিয়ে রাখলাম যে মানে গুরুত্বপূর্ণ আরকি। সো বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? প্রিয় বন্ধুরা, কলিজার ভাই, এর সঠিক অ্যান্সারটা হবে আমাদের, সেটা হলো ১০ টি। কেমন? ওকে। দেন পরবর্তী যে আমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে এটা দেখে একটু লক্ষ্য করি। আমাদের এই প্রশ্নটাতে কি দেয়া বলছে? তোমরা এখানে একটু হালকা করে লক্ষ্য করো। এখানে আমাদের আইডেন্টিফাই করতে বলতেছে যে কারেক্ট সিনোনিম অফ দ্যা ওয়ার্ড। এই যে এখানে যে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে না, তোমরা দেখতে পাইতেছো? এই যে এখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া রয়েছে। এর কারেক্ট সিনোনিম কি হবে? তার মানে নাবিক ও এমডিসি ভর্তি পরীক্ষায় আমি দেখেছি সিনোনিম, অ্যান্টোনিম থেকে অনেক প্রশ্ন আসে। সো তুমি যদি ভাই একটু কষ্ট করে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো ভালো করে পড়ো। সিনোনিম, অ্যান্টোনিম এ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, আহামরি যেগুলো কঠিন না, না বিভিন্ন পরীক্ষায় যেগুলো বারবার আইছিল সেগুলো যদি তোমরা একটু পড়ো, তাহলে ইনশাআল্লাহ সেখান থেকে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবা বলে আমি আশা করি। এমনটা না যে আমি আবার বলতেছি, বারবার বলতেছি। আমি বারবার বলতেছি যে এই যে সিনোনিমটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি বা এই যে অ্যান্টোনিমটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, যে এটাই তোমার পরীক্ষায় আসবে এমনটা না। তবে সিনোনিম, অ্যান্টোনিম থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কেমন, বুঝতে পেরেছো? ওকে। তাহলে আমাদের এখানে হচ্ছে হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনস্যান মানে হলো পাগল। কেমন? এর কারেক্ট যেটা সঠিক অ্যান্সারটা হয় সেটা হলো ক্রেজি, অর্থাৎ ডি নম্বরের সঠিক অ্যান্সার মেবি হয়। আ হ্যাঁ, এর সঠিক অ্যান্সারটা ডি নম্বর হয়। ক্রেজি। এর আরো একটা যেটা রয়েছে সেটা হলো আ বাতুল বা হলো যে অপ্র অপ্রকৃত, আ কি জানি ওটা বলে? তারপর মাথা খারাপ এরকম যে ইয়াটা হয় বা হলো উন্মাদ, ম্যাড এরকমও কিন্তু হয়। সো এটা আমাদের সঠিক অ্যান্সার, সেটা হলো ক্রেজি। দেন পরবর্তী যে স্লাইডটা রয়েছে প্রিয় বন্ধুরা, সেই স্লাইডে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। সেটা হলো আমাদের পরবর্তী রয়েছে হলো নিচের কোনটি পলিমার নয়? এখানে এটা বিজ্ঞানের একটা কোশ্চেন। সাধারণ বিজ্ঞান থেকে এই প্রশ্নটা আমাদের এনে দিয়েছে। ক নম্বর বলছিল পলিথিন, খ নম্বর আ আ আ আমাদের যেটা বলছে সেটা হলো টেফলন, এরপর গ নম্বর বলছিল গ্লুকোজ এবং ডি নম্বর বলছে বা ঘ নম্বর হচ্ছিল সেলুলোজ। তো এর সঠিক আনসারটা কিন্তু হয় প্রিয় বন্ধুরা গ্লুকোজ। সো নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় প্রিয় বন্ধুরা এইরকম কিছু প্রশ্ন আসে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবা। আমাদের যে ফাইনাল সাজেশন রয়েছে নেভি ফাইনাল সাজেশন, এই ফাইনাল সাজেশন তোমরা দ্রুত সঙ্গে করে রাখবা। এবং সর্বোপরি তোমাদেরকে বলব যে তোমরা অনেকেই অনেক সময় আমাদেরকে বলো যে, "ভাইয়া আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন, এই প্রশ্নগুলোই কি আসবে?" অথবা তোমরা অনেকেই বলো, "ভাইয়া নাবিক ও এমডিসি আমি রাইটার, কু, গেস্টো, টোপাস, এমডিসি নৌ" এরকম আলাদা, আলাদা একেকজনে তো একেক জেলা থেকে একেক রকম পদে তোমরা আবেদন করছো। সো তোমাদের জন্য আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো বা আমার ভিডিওতে একটু রেসপন্স দেখাও বা আমার হোমওয়ার্ক গুলো তোমরা যদি করো অথবা আমাদের সাজেশন গুলো যদি তোমরা নেও, ইনশাআল্লাহ আমি এভাবে কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমার যেটা হবে সেটা লিখিত পরীক্ষার জন্য তুমি একটা ভালো করে প্রিপারেশন নিতে পারবা। লিখিত পরীক্ষায় তুমি কন্টিনিউ ভাবে তুমি লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে নিতে পারবা আরকি। আমার যে ৫ দিন ৮ মিনিটের ভিডিও বা ১০ মিনিটের ভিডিও হয়
এই ভিডিওটা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবা। আমাদের যে চ্যানেল MFIF নামে আমাদের চ্যানেল রয়েছে। তুমি Facebook, YouTube বা TikTok এ সার্চ দিলে আমারে পাইয়া যাবা। Instagram এ সার্চ দিলে আমারে পাইয়া যাবা। সেখানে আমার যে চ্যানেল বা আমি যে ওখানে সক্রিয় তাহার একটু সঙ্গে থাকার চেষ্টা করবা। সো সেখানে থাকলে হবে কি এরকম নিয়মিত আপডেট ভিডিওগুলো তোমরা সেখানে পাইয়া যাবা। অথবা এই নতুন আমাদের দরবারের নতুন হলে তোমরা একটু সাথে রাখো। সো আমাদের চ্যানেলের বা দেখলে সেখানে দেখবা যে নেভি নামে একটা প্লে লিস্ট রয়েছে। সেই নেভি প্লে লিস্টটা তোমরা ডাউনলোড করে রাখার চেষ্টা করবা। সেখানে অনেক ভিডিও দেওয়া রয়েছে। লিখিত পরীক্ষা সহ অন্যান্য ভিডিও। তোমরা যারা নতুন, একদম নতুন এখানে আসতে চাচ্ছ, অবশ্যই সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে এখানে তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে। এবং তোমাদেরকে বলব যে, "ভাইয়া, প্রিয় বোনটা আমার, এই সময়টা, এই কয়েকটা দিন একটু আমাকে দাও।" আমি তোমাকে যদি বলি তুমি যদি ওটাই করো, সেটাই যদি করো তাহলে আমি তোমার সাথে আসি। তোমার ভর্তি পরিস্থিতি রেখে আমি আরো শক্ত করে দেব। ইনশাআল্লাহ তারই মাধ্যমে তুমি আসতে পারবা এখানকার। এখানে আসার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি জানো না যে এর মাঠের বর্তমান কি অবস্থা? কি করুণ একটা অবস্থা। যে তুমি ভাবতেছো যে ভাইয়ার কাছে আমি সাজেশনটা নেবো, দেন পরবর্তীতে পড়া পড়বো। তুমি ভাবতেছো কিন্তু তোমার জেলার ওই দেখো, ওই যে রিক্সা চালকের ছেলেটা, ওই ভ্যান চালকের মেয়েটা সে কিন্তু অলরেডি প্রিপারেশন নিয়েছে। তুমি বলতেছো যে আমি প্রিপারেশন নেবো, আর ওই বেডা ওই মাইয়া প্রিপারেশন নিয়েছে এখন আরো আরকি বেশি, বেশি পরিমাণে এক্সাম দিতেছে। তার মানে তুমি ভাবতেছো তুমি কতদূর পিছনে আছো। তো আমি তোমাদেরকে বলব যে তোমার এই সময়টা একটু কাজে লাগাও। আলাদা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এর পেছনে সময় দাও না। আমি জানি, সত্যি করে বলতেছি যে এই দেখো আমি এই ভিডিওটা তৈরি করতেছি ২ টা বাজে, রাত ২ টা। এটা এডিট, তারপর হলো আপলোড, আরো যে কতক্ষণ সময় লাগবে। সারাদিনের কর্মব্যস্ততার পর তোমার সাথে যদি আমি এভাবে একটু টাইম দিতে পারি, তুমি আমাকে ভাইয়া কয়েকটা মিনিট সময় দিতে পারবা না? এই কয়েকটা মিনিট তুমি আমাকে সময় দাও। আমাদের সাজেশন তুমি না নাও সমস্যা নেই। অন্যান্য যে তোমার কাছে বই রয়েছে, তোমার কাছে যে গাইড রয়েছে বা তুমি যেখান থেকে আমাকে দেখতেছো, আমার ভিডিওগুলো দেখতেছো, আমার ক্লাসগুলো করতেছো, সেখান থেকে ভাই একটু প্রিপারেশন নাও। ইনশাআল্লাহ একটু ভালো করে প্রিপারেশন, তোমার মা-বাবার দোয়া, আমার যে সাজেশন রয়েছে সেই সাজেশন, তোমার একটা কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি নাবিক কমিউনিটির বা অন্যান্য বাহিনীর একজন গর্বিত সদস্য হতে যাচ্ছ। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী কিসের উপর বা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা একটু কমেন্ট সেকশনে জানাই দেওয়ার চেষ্টা করবা। এবং আমাদের এই ক্লাসগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করবা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।